হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের নিয়ে চলে এসেছি ক্লাস 8 এর ইতিহাস বইয়ের 6 নম্বর অধ্যায় জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ থেকে শর্ট এবং বড় প্রশ্নের সম্পূর্ণ সাজেশন ভিডিও। এই অধ্যায় থেকে তোমাদের কোন কোন প্রশ্নগুলি পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ তা জানতে হলে আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতে থাকো। ওকে, চলো আর বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি প্রশ্ন উত্তরগুলি দেখে নেই। সবার প্রথমে আমি তোমাদের শর্ট প্রশ্ন উত্তরগুলি দেখিয়ে দিচ্ছি, তোমরা ভালোভাবে দেখে নাও। প্রথম প্রশ্ন, রাজনৈতিক সংগঠন হিসেবে জমিদার সভা কত খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল? উত্তর, রাজনৈতিক সংগঠন হিসেবে জমিদার সভা 1838 খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল। তার পরের প্রশ্ন, 1876 খ্রিস্টাব্দের ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভার প্রতিষ্ঠাতার নাম লেখো। উত্তর, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও আনন্দমোহন বসুর নেতৃত্বে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভার প্রতিষ্ঠা হয়। তারপর জাতীয় কংগ্রেস এর প্রতিষ্ঠাতা কে? উত্তর, অনেকের মতে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা ছিলেন অ্যালান অক্টেভিয়ান হিউম। ইলবার্ট বিলের বিরুদ্ধে কারা আন্দোলন গড়ে তুলেছিল? উত্তর, ইলবার্ট বিলের বিরুদ্ধে ভারত সভা আন্দোলন গড়ে তুলেছিল। অস্ত্র আইন জারির উদ্দেশ্য কি ছিল? উত্তর, লর্ড লিটন ভারতীয় জাতীয়তাবাদীদের ব্রিটিশ বিরোধী কার্যকলাপ বন্ধ করার উদ্দেশ্যে অস্ত্র আইন জারি করেন। 3 দিনের তামাশা বলতে কি বোঝো? উত্তর, প্রথম পর্বে কংগ্রেসের কার্যধারা বার্ষিক অধিবেশন কেন্দ্রিক হওয়ায় অনেকে ব্যঙ্গ করে 3 দিনের তামাশা বলতেন। নরমপন্থীদের লক্ষ্য কি ছিল? উত্তর, নরমপন্থীদের লক্ষ্য ছিল ঔপনিবেশিক ব্রিটিশ শাসনের অধীনে থেকে আংশিক স্বশাসন লাভ। তারপরে ভারতের প্রথম জাতীয়তাবাদী সংগঠনের নাম কি? উত্তর, ভারতের প্রথম জাতীয়তাবাদী সংগঠনের নাম ভারতীয় জাতীয় কংগ্রেস। অর্থনৈতিক জাতীয়তাবাদের মূল লক্ষ্য কি ছিল? উত্তর, অর্থনৈতিক জাতীয়তাবাদের মূল লক্ষ্য ছিল ভারতের দরিদ্র পরিস্থিতি এবং ব্রিটিশ শাসনের সম্পর্ক নির্ণয় করা। তারপর নরমপন্থীদের রাজনৈতিক ভিক্ষাবৃত্তি বলতে কি বোঝো? উত্তর, ব্রিটিশ শাসকদের কাছে নরমপন্থীদের নিবেদন নীতি রাজনৈতিক ভিক্ষাবৃত্তি নামে পরিচিত ছিল। লাল পাল পাল কাদের বলা হতো? উত্তর, চরমপন্থী নেতা লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক এবং বিপিনচন্দ্র পালকে একসঙ্গে লাল বাল পাল বলা হতো। একজন চরমপন্থী কংগ্রেস নেতার নাম কি? উত্তর, একজন চরমপন্থী কংগ্রেস নেতা ছিলেন বিপিনচন্দ্র পাল। তারপর 1906 খ্রিস্টাব্দে কংগ্রেসের কলকাতা অধিবেশনে গৃহীত প্রস্তাবগুলি কি ছিল? উত্তর, 1906 খ্রিস্টাব্দে কংগ্রেসের কলকাতা অধিবেশনে গৃহীত প্রস্তাবগুলি হল স্বরাজ, স্বদেশী, বয়কট এবং জাতীয় শিক্ষা। তারপরে এই প্রশ্নটি পড়বে, জাতীয় শিক্ষা পরিষদ কবে গঠিত হয়? উত্তর, 1906 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়। তারপর অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর, অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেছিলেন সতীশচন্দ্র বসু। বাঘা যতীনের প্রকৃত নাম কি? উত্তর, বাঘা যতীনের প্রকৃত নাম যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। বাঘা যতীন কোথা থেকে অস্ত্র এনে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যুদ্ধের পরিকল্পনা করেন? উত্তর, বাঘা যতীন জার্মানি থেকে অস্ত্র এনে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যুদ্ধের পরিকল্পনা করেন। মরলে মিন্টো সংস্কার আইন কবে পাশ হয়? উত্তর, 1909 খ্রিস্টাব্দে মরলে মিন্টো সংস্কার আইন পাশ হয়। কার উদ্যোগে শান্তিনিকেতন প্রতিষ্ঠিত হয়? উত্তর, রবীন্দ্রনাথের উদ্যোগে শান্তিনিকেতন প্রতিষ্ঠিত হয়। এই অধ্যায়ের লাস্ট শর্ট প্রশ্নটি হলো, এ নেশন ইন মেকিং গ্রন্থটি কার আত্মজীবনী? উত্তর, এ নেশন ইন মেকিং গ্রন্থটি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের আত্মজীবনী। ওকে, এই ছিল তোমাদের এই চ্যাপ্টারের সমস্ত গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন এবং সাথে তার উত্তর। এবার আমরা দেখে নেবো এই চ্যাপ্টার থেকে তোমাদের কোন কোন বড় প্রশ্নগুলি পড়তে হবে। তোমাদের 2 নম্বরের জন্য যে বড় প্রশ্নগুলি পড়তে হবে সেগুলো আগে ভালোভাবে দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, সমাজসম্মতি যুগ বলতে কি বোঝো? এর উত্তর তোমরা এখান থেকে এই অবধি লিখবে। তাকে উত্তরটি তোমাদের আমি আলাদাভাবে বলছি না, তোমরা এখান থেকে উত্তরটি নিজেই দেখে নিও। তারপর এই প্রশ্নটিও পড়বে, ভারত সভার প্রতিষ্ঠা ও উদ্দেশ্য লেখো, অথবা ভারত সভার উদ্দেশ্য কি ছিল? কে কি উদ্দেশ্যে হিন্দু মেলা স্থাপন করেন? তারপর কবে কার উদ্যোগে কলকাতা সর্বভারতীয় জাতীয় সম্মেলন আয়োজিত হয়? এই সম্মেলনে কে সভাপতিত্ব করেন? টিকা লেখো, দেশীয় ভাষা সংবাদপত্র আইন বা ভার্নাকুলার প্রেস অ্যাক্ট। কে কবে দেশীয় মুদ্রণ আইন জারি করেন? নরমপন্থী কংগ্রেসের সার্বিক অধিবেশনকে 3 দিনের তামাশা কেন বলা হতো? নরমপন্থী কারা? দুজন নরমপন্থী ও দুজন চরমপন্থী নেতার নাম লেখো। তারপরে সুরাট বিচ্ছেদ কি? তারপর রাখি বন্ধন ও অরন্ধন কবে পালিত হয়েছিল? এর মূল উদ্যোক্তা কে ছিলেন? স্বদেশী আন্দোলনে বাংলায় কিভাবে স্বদেশী শিল্পের বিকাশ হয়েছিল? মরলে মিন্টো সংস্কার আইন কি? বয়কট আন্দোলনের উদ্দেশ্যগুলি লেখো। কে কেন অনুশীলন সমিতি তৈরি করেন?
তারপর 2 নম্বর লাস্ট প্রশ্ন হলো কিংসফোর্ডকে মারার উদ্যোগ কারা নিয়েছিলেন। এবার তোমরা দেখে নাও এই চ্যাপ্টার থেকে 3 নম্বরের জন্য তোমাদের কোন কোন প্রশ্নগুলি পড়তে হবে। 3 নম্বরের প্রথম বড় প্রশ্ন, টিকা লেখো ইলবার্ট বিল বিতর্ক। তারপর ইলবার্ট বিল আন্দোলন কেন হয়, এই আন্দোলনের মাধ্যমে ভারতীয়দের অধিকার কিভাবে রক্ষা পায়। টিকা লেখো ভারত সভার গুরুত্ব। এর উত্তর তোমাদের এখান থেকে শুরু, এটুকু লিখবে, তারপর এখান থেকে শেষ। তারপর এই প্রশ্নটি পড়বে, স্বরাজ আদর্শ সম্পর্কে কি জানো। টিকা লেখো জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশন। এর উত্তরটি তোমাদের এখান থেকে শুরু, এখান থেকে শেষ। 1907 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশনের গুরুত্ব উল্লেখ করো। এখান থেকে এই অবধি লিখবে, তারপর এখান থেকে শেষ। কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যেকার কয়েকটি মূল পার্থক্য উল্লেখ করো। এর উত্তর তোমাদের এখান থেকে শুরু, এখান থেকে শেষ। তারপর বাংলায় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের কি প্রভাব পড়েছিল। স্বদেশী শিল্প সম্বন্ধে যা জানো লেখো। এর উত্তর তোমাদের এখান থেকে শুরু, এখান থেকে শেষ। স্বদেশী আন্দোলন বাংলার হিন্দু মুসলমান সম্পর্ককে কিভাবে প্রভাবিত করেছিল। তারপরে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে স্বদেশী শিক্ষা ও জাতীয় শিক্ষা এর গুরুত্ব আলোচনা করো। বিংশ শতকের প্রথম দিকে বাংলায় বিভিন্ন গুপ্ত সমিতি গড়ে উঠেছিল কেন। তারপরে বাঘাযতীন স্মরণীয় কেন অথবা বুড়িপালামের যুদ্ধ কি। এর উত্তর তোমাদের এখান থেকে শুরু, এখান থেকে শেষ। এবার 3 নম্বর লাস্ট প্রশ্নটি হলো, ক্ষুদিরাম বসু স্মরণীয় কেন অথবা কিংসফোর্ড হত্যার চেষ্টা সম্পর্কে কি জানো। ওকে, এবার তোমরা দেখে নাও এই চ্যাপ্টারের 5 নম্বরের জন্য তোমাদের কোন প্রশ্নগুলি পড়তে হবে। তোমাদের 5 নম্বরের প্রথম বড় প্রশ্নটি হলো, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার আগে গড়ে ওঠা বিভিন্ন জাতীয়তাবাদী সভা সমিতির পরিচয় দাও। এই প্রশ্নের উত্তর তোমরা এখান থেকে শুরু করবে, তারপরে এই অবধি লিখবে এবং এখান থেকে এটুকু লিখবে। এরপর এই প্রশ্নটি পড়বে, অর্থনৈতিক জাতীয়তাবাদের মূল বক্তব্য কি ছিল, ওই বক্তব্যের সঙ্গে বয়কট ও স্বদেশী আন্দোলনের কোনো যোগ কি তুমি খুঁজে পাও, যুক্তি দিয়ে বিশ্লেষণ করো। দেখো, এই প্রশ্নটি কিন্তু তোমাদের অনুশীলনী প্রশ্ন উত্তরের মধ্যে দেওয়া ছিল, তাই অবশ্যই তোমরা খুব ভালো করে এই প্রশ্নটি করে নিবে। এই প্রশ্নের উত্তর তোমরা এখান থেকে শুরু করবে, তারপরে এই অবধি লিখবে। চরমপন্থী আন্দোলনের মূল বক্তব্য কি ছিল, তাদের আন্দোলনে ধর্মীয় প্রতীকের ব্যবহারকে কি তুমি সমর্থন করো, তোমার বক্তব্যের পক্ষে যুক্তি দাও। এর উত্তর তোমরা এখান থেকে শুরু করবে, এটুকু লিখবে, তারপর এখান থেকে লেখা শুরু করবে, এটা সম্পূর্ণ লিখবে, তারপর এখান থেকে শেষ করবে। এরপর এই প্রশ্নটি পড়বে, ধরা যাক তুমি একজন চরমপন্থী নেতা, বাংলার বিভিন্ন অঞ্চলে তোমায় আন্দোলন সংগঠিত করতে হবে। জনগণের কাছে তোমার বক্তব্য তুলে ধরে একটি বক্তৃতার খসড়া তৈরি করো। এর উত্তর তোমরা এখান থেকে শুরু করে এই অবধি লিখবে। বঙ্গভঙ্গের কারণ লেখো। এই প্রশ্নের উত্তর এখান থেকে শুরু, এখান থেকে শেষ। তারপরে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সম্পর্কে একটি প্রবন্ধ লেখো অথবা স্বদেশী আন্দোলনের কর্মসূচি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। এখান থেকে লেখা শুরু করবে, তারপর এখান থেকে এটুকু লিখবে এবং এখান থেকে শেষ করবে। তারপরে এই প্রশ্নটি পড়বে, স্বদেশী যুগের জাতীয় শিক্ষা আন্দোলন সম্পর্কে আলোচনা করো। এখান থেকে লেখা শুরু করবে, এই অবধি লিখবে এবং এখান থেকে এটুকু লিখবে। বিপ্লবী আন্দোলনের গুরুত্ব অথবা তাৎপর্য লেখো। এখান থেকে শুরু, এই অবধি লিখবে। তারপরের প্রশ্ন, বিপ্লবী সন্ত্রাসবাদী কার্যকলাপের পটভূমি কিভাবে তৈরি হয়েছিল, কেন বিপ্লবী সন্ত্রাসবাদীদের অনেক উদ্যোগেই ব্যর্থ হয়েছিল বলে তোমার মনে হয়। এর উত্তর তোমরা এখান থেকে লেখা শুরু করবে, এখান থেকে শেষ করবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এই ছিল তোমাদের এই চ্যাপ্টারের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন ভিডিও। আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভালো থাকলে অবশ্যই একটি লাইক করে দিও। আর হ্যাঁ, এই অধ্যায়ের তোমাদের অনুশীলনী প্রশ্নগুলির উত্তর কিন্তু আমি অন্য একটি ভিডিওতে অলরেডি কভার করেছি। সেই ভিডিওটি তোমরা যারা দেখোনি, আমি তাদের জন্য এই ভিডিও ডেসক্রিপশনে সেই ভিডিওটির লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে দেখে নিও।
অথবা উপরে আই বাটন থেকে তোমরা দেখে নিও। ওকে, আজকের ভিডিও তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমাদের পরবর্তী কোন সাবজেক্টের কোন চ্যাপ্টারের উপর ভিডিও লাগবে সেই চ্যাপ্টারের নামটি তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও, তাহলে আমি নেক্সট পরবর্তী ভিডিও সেই চ্যাপ্টারের উপরই বানাবো।